না কথা, বিরিয়ানি কলিজার ভেতরেতে গাথা, বিরিয়ানি হইলে চাই না তো কিছু আর। ইয়েস ব্রাদার, আই এম এ বিরিয়ানি লাভার। দিনবেলা মন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চর্বি তাতে কি আসে যায়, জমে যায় যদি হয় সাথে বোরহানি, চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি। আজকে নিয়ে আসলাম ফাটাফাটি দারুণ মজার সবার পছন্দের চিকেন বিরিয়ানি রেসিপি। তো ওই চিকেন বিরিয়ানি আমি কীভাবে রান্না করব সব A to Z টিপস সহ পুরো ভিডিওটা দেখবেন শুরু থেকেই সবাই। তো এখানে আমি চিকেনটা কেটে নিলাম। দেখুন চিকেনটা কেটে তারপর আমি এখানে সব রকমের মশলা দিয়ে দেবো, আদা রসুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে একবারে ভালো করে মেখে নিব। চিকেনটা ভালো করে মেখে তা ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা বা 10 মিনিট, বা আপনার হাতে যতটুকু সময় থাকে আধা ঘন্টা 10 মিনিট 20 মিনিট বা এরকম যে কোনো একটা সময় নিয়ে আপনারা এটা করতে পারেন। তো গরুর মাংস খাসির মাংসের বিরিয়ানি সব রকমের বিরিয়ানি সবারই কম বেশি সবারই পছন্দ, ছোটো বড় এমন কোনো মানুষ নাই যে হয়তো বা এটা পছন্দ না করে। তবে আগেকার দিনে মানুষ একটু কমই পছন্দ করতো। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিও দিয়ে দেখছেন সবাইকে জানাবেন স্বাগতম, সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো এই যে দেখুন একটু ভিনেগার দিতেছি যাতে আপনারা লেবুর রসও দিতে পারেন যাতে গন্ধ না আসে, চিকেনের একটা বাজে গন্ধ আছে সেই গন্ধটা যাতে না আসে। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না, একদিন পর পর ভিডিও দিই, সবাই আশা করি ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে নিতেছি, তারপরে আমি পরবর্তী স্টেপে কী করি সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো আশা করি আজকের বিরিয়ানি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি যেভাবে রান্না করি এটা হচ্ছে দম বিরিয়ানি। আগে চিকেনটা ম্যারিনেট করে নিলাম, তারপর আমি পরবর্তী স্টেপে কী করি আর একটা বিশেষ মশলা দিব, যে মশলা মানে একটা দিব। তো আমরা তো বিরিয়ানিতে বা পোলাওতে কম বেশি সবাই দই দেয় অথবা দুধ দেয়। তো ওইটার পরিবর্তে আমি একটা অন্য কিছু দিব, ওইটা দিলে আর অনেক অনেক মজা হয়। তো ওইটা আমি কি দিই শেষে দেখতে পারবেন। তো শেষেও না মাঝখানে। তো ভিডিওকে টেনে টেনে দেখবেন না, তাড়াহুড়া করে দেখার জন্য সবাই ধীরে সুস্থে ভিডিওটা দেখবেন। তো এই যে দেখুন এখানে আর আগেকার যুগের এখানে আমি আগেই রাইস রান্না করব। রাইসের জন্য আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম, পানি ফোটাবো আর লবণ দিয়ে দিব। তো এটা ফোটানোর পরে তো এই যে দেখুন লবণে দিয়ে দিয়েছি পানিতে, আর পরে ধীরে সুস্থে সবাই দিবেন। আর আগে করে মানুষ বিশেষ করে যারা দেখবেন আর তেল কম খায়, তবে এই বিরিয়ানিটায় বেশি তেল দিব না, সেই জন্য আর কি। এই যে দেখুন যে আমি তেলটা দিয়েছি এখানে, আর পেঁয়াজটা ভাজতেছি। এই পেঁয়াজটা ভেজে কিছু পেঁয়াজ উঠিয়ে নিব, আর পেঁয়াজটা আমি পরে দিব, আগে ভেজে ব্রাউন কালার করে উঠিয়ে নিব। তো এটা যারা মনে করেন ডায়েট করে তাদের জন্য সবচেয়ে ভালো এই বিরিয়ানিটা। মনে করেন অন্যান্য খাবার বা বেশিরভাগই মানুষের বিরিয়ানিতে তেল দেয় বা ঘি বেশি দেয়, তো ঘিটা আর কি পরে দিব এখন না। তবে ঘি খাইলে তো অত বেশি সমস্যা নাই শরীরের জন্য, কিন্তু তেল খাওয়া বেশি সমস্যা, তেল বেশি ক্ষতিকারক, ঘিটা কিন্তু অত ক্ষতিকারক না। তো এই দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো আমি কিছু পেঁয়াজ আর কি ভালো করে কিছুটা একবারে ব্রাউন কালার করব, আর কিছুটা একটু সাদা সাদা রাখবো। তো দুইটা আমি দুই রকমভাবে দিব এই বিরিয়ানিতে, তো সেই জন্য আমি দুই রকমভাবে পেঁয়াজটা ভেজে নিতেছি। তো প্রথমে একটু কাঁচা কাঁচা পুরোপুরি ভাজি নিই, তো তারপর আমি অন্যটা করব। তো এই যে দেখুন তারপরে এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম তেলের ভিতরে, আর এই যে মুরগিটা এখন এই তেলে ভাজবো, কষাবো ভাজবো একই ভাজা ভাজা করবো পুরে। এটা এই গরম মশলার ভিতরে মুরগিটা ভালো করে ভাজা করে তারপরে আমি অন্যান্য উপকরণ দিয়ে দিব সবাই ফুল। তো এই যে দেখুন আমি মুরগিটা ভালো করে কষিয়ে নিতেছি এখন। ভালো করে কষিয়ে এটা তেলের ভিতর ভাজা ভাজা করব। তো এই যে দেখুন তেলে ভাজতেছি ধীরে সুস্থে, এটার ভিতরে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। আর এটা যেহেতু ব্রয়লার মুরগি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, বেশি সময় লাগবে না।
তো এই যে দেখুন আমি ধীরে ধীরে এটা কষিয়ে নিতেছি, মানে বেশি চুলা আঁচটা বাড়িয়ে দিলে পুড়ে যাবে, সেজন্য মানে ধীরে ধীরে ভাজতে হবে এটা মুরগিটা। তারপরে এখানে কিছু বড় বড় করে আলু নিয়েছি, তো আলু দিয়ে দিব। একটু আলুটা দিলে ভালো লাগে বিরিয়ানিতে। তো আমি এবার আমার বাড়ির সবাই পছন্দ করে বাড়ি, তো আপনারা ইচ্ছা করলে দিয়ে দিতে পারেন, নাও দিতে পারেন। তো এই যে দেখুন এখন আলু দিয়ে মাংসটা ভালো করে কষে নিতেছি। যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা করেছেন তারা কিছুদিন ওয়েট করবেন, তারপর আমিও চলে আসব। তো এই যে দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে আলু আর মাংস। এখন অন্য মশলা দিয়ে দেব। তো এই যে দেখুন আমি কিছু এখানে ওই মশলাটা স্কিপ হয়ে গেছে মানে ভিডিওটা করার মনে ছিল না। তো আমি এখানে অন্য মশলা পেঁয়াজ কাঁচামরিচ তারপরে টমেটো এটি পেস্ট করে ব্লেন্ডারে তারপরে দিয়েছি এখানে। আর এখানে যে দেখুন একটা ক্রিম দিয়ে দিলাম, এটা কুকিং ক্রিম, মানে যেটা বিরিয়ানিতে মাংসতে মানে সব কিছুতে দেওয়া যায়, অনেকই মজা। এটা দিলে বেশি মজা হয়। তো এই যে এটা দিয়ে দিলাম। দেখুন এটা দিলে আর দুধ বা দই দিতে হয় না, এটা দিলেই মানে সব টেস্ট হয়ে যাব। তো এই যে একটু পানি আছে হালকা, তো এই হালকা পানিটা একটু শুকিয়ে তারপর আমি একটু ভেজা ভেজা থাকতে তারপর উপরে দেয়। তো আমি যে রাইসটা আগে ভাতটা মানে পুরোপুরি সিদ্ধ করে নিই, অল্প একটু সিদ্ধ করে নিয়েছি, তারপরে এটার উপরে দিয়ে দেবো, আমি দমে দেবো। তো পানিটা শুকিয়ে গেছে দেখুন, একটু একটু ভেজা আছে। তারপরে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা না দিলে তো ভালোই লাগে না, যে কোনো তরকারিতেই ধনিয়া পাতা লাগে। তো আমি ধনিয়া পাতা দিয়ে দিছি দেখুন। এখন ভালো করে নেড়ে চেড়ে, হালকা একটু পানি আছে, এবং চুলাটা অফ করে ভাতটা দিয়ে দেব। তো এই যে দেখুন একটু পরে দিয়ে দেবো আমি, আর একটু পানি শুকিয়ে মানে তো হয়ে গেছে দেখুন। তো এই যে দেখুন আমি ভাতটা দিয়ে দিতেছি এখন উপর দিয়ে। তো হয়ে গেল বিরিয়ানি, অনেক সহজ, একবারে সিম্পল, মানে এটা তেল ছাড়া আর কি। তো আমাদের বাড়ি কেউ তেল পছন্দ করে না, তেলযুক্ত খাবার, সেই জন্য আর কি এইভাবেই আমরা বেশিরভাগ রান্না করি বিরিয়ানিটা। তো এটা অনেকে মানে তেল মানে দেখছেনই তো রান্নাম, তেল বেশি দিইনি। তারপর উপর দিয়ে একটু ঘি দিয়ে দিব, এটা পরে দিব এখন না। তো এই যে দেখুন তো উপরে ভাতটা দিয়ে দিয়েছি, এখন সবগুলো দিয়ে দিলাম। এখন উপর দিয়ে যে পেঁয়াজ ভেজে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দেব, আর ঘি দিয়ে দেব। তো এই যে ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখুন সব দিয়ে দিছি, এখনই হয়ে গেছে এই বিরিয়ানিটা খেতে খুবই মজা এবং হেলদি, অনেক টেস্টি একবারে। তো এই যে দেখুন এখন ঢেকে রাখবো নিচে, বেশি না 10 মিনিট চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে রাখলেই হয়ে যাবে বিরিয়ানি। তো
কালারটা এই যে দেখুন হয়ে গেছে পুরোপুরি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই আল্লাহ হাফেজ।